ঈদের পরে আমাদের বাসায় ছিল দাওয়াতের আয়োজন। সাধারণত গৃহস্থ বাড়িতে আমাদের মায়েরা যেসব রান্নাবান্না করে থাকে সেই সকল আইটেমই ছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতেছি। ঈদের পরে বাসায় বড় করে দাওয়াতের আয়োজন করা হয়েছিল। তো এখানে অনেকগুলো আইটেম থাকবে, তার মধ্যে থাকবে ভাজি। এখানে ঝিঙে আর রেহা আমি কাটতেছিলাম। রেহার ভালো শব্দ কি আমার জানা নাই, তবে বরিশালের এই দিকে রেহাই বলা হয়। এরপর চিংড়ি মাছ কোটা হচ্ছিল, চিংড়ি মাছ দিয়ে ভাজিটা রান্না করা হবে। আমার মা শুরুতেই চুলায় ফিরনি বসিয়ে দিয়েছিল, কারণ ফিরনি হতে সময় লাগে। এখানে 1 পট চালের সাথে 4 কেজি দুধ দিয়েছিল, সাথে গুঁড়া দুধও দিয়েছিল। আমার মা ফিরনিটা অনেক মজা করে রান্না করে, এটা একদম খিরখির হয়ে যায়, খেতেও অনেক মজা হয়। তো বাসার সব কিছু এলোমেলো ছিল, যেহেতু রান্না শুরু হয়েছিল প্রায় 12টার দিকে। এখানে হাঁসের ডিম আনা হয়েছিল, পোলাওয়ের সাথে হাঁসের ডিম রান্না হবে। খাওয়াতে সবসময় পোলাও আইটেমটা থাকবেই, কারণ গেস্ত বাড়িতে খুব কমন আইটেমগুলোই রান্না করা হয়। কিন্তু অন্যান্য কিছু জায়গায় দেখেছি একটু ভিন্ন কিছু রান্না করা হয়। আমার নিজেরই দাওয়াতে এক জিনিস খেতে খেতে খুব একঘেয়ে লাগে। বাজার থেকে আনা হয়েছিল বড় একটা কাতল মাছ, প্রায় 2.5 কেজির মতো। বাজার থেকে কেটেই আনা হয়েছিল, এটা মশলা দিয়ে মাখিয়ে তারপর ভাজা হচ্ছে এখন। তো মাছের মাথাও ভাজা হবে। এরপর আমি আলুগুলা থেতলে নেব। আলুগুলা সিদ্ধ করে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে থেতলে নিচ্ছি। আলু দিয়ে আজকে পিঠা বানানো হবে। আলু, মিষ্টি কুমড়া এগুলো দিলে পিঠা অনেক নরম হয়। এই হচ্ছে কি আমাদের কাছে আম রূপালি, এত মিষ্টি ছিল, মানে বাজারের আমের থেকেও অনেক মিষ্টি ছিল, যেহেতু এটা ফরমালিন ছাড়া। এরপর আমি গরুর মাংস মাখাবো। গরুর মাংস যেমন আমার পছন্দের, তেমন মাখাতেও আমার ভাল লাগে। আমার মা অনেক সুন্দর করে গরুর মাংসের মশলা দিয়ে দেয়, আর আমি সুন্দর করে মাখিয়ে নিই। আমার এটা খুবই পছন্দের একটা কাজ। এটা মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ আসে, মন চায় এখনই খেয়ে ফেলি। যাই হোক, মজা করলাম। ময়দা সিদ্ধ করা শেষ, এখন এটা দিয়ে ডো বানানো হবে। এটার মধ্যে আলু সিদ্ধ, তেল আর হচ্ছে 2টা ডিম ব্যবহার করা হয়েছে। আর এটা দিয়ে ডো বানানোর পর ডোটা অনেক নরম হয়ে যায়। নরম না হলে পিঠা কিন্তু ভালো হবে না। আমি এত কথা বলতেছি, আসলে আমি নিজেই পিঠা বানাতে পারি না। কিছু কিছু কাজ আছে যা আমি কখনই পারবো না। এই সব দিক থেকে আমার কনফিডেন্স খুবই কম। এইদিকে এসে দেখি আমার মায়ের মাছ রান্না করা শেষ, আর মাছের কালারটা খুবই সুন্দর এসেছে, যেহেতু নতুন মরিচের গুঁড়া ব্যবহার করেছে। আর মাংসটা রাইস কুকারে দিয়েছি, এর মধ্যে মরিচের গুঁড়া এখনও দেওয়া হয়নি। আমার মা মরিচের গুঁড়াটা পরে দেয়, আর দারুচিনি, এলাচি এগুলোও পরে দেয়। এরপর আমি 4টা-5টা রসুন দিয়ে দিয়েছি, চুই জালে যেমন দেয় তেমনটাই দিয়ে দিয়েছিলাম। অন্য পাশে ভাজিটা বসিয়ে দিয়েছিল। আজকে ভাজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আমি আসলে চিংড়ি মাছের ভাজি একদমই পছন্দ করি না। যাই হোক, তো আমার মা আবার দেখিয়ে দিচ্ছিল পিঠা কিভাবে বানাবে। তো আমি আবার এভাবে সাজ দিয়ে পিঠার ফুলগুলো করেছি। এই সাজগুলো আমার মা ছোটোবেলায় বানিয়েছে, সেগুলোই নিয়ে আসছে সে, মাটি দিয়ে বানানো, তার নিজের ডিজাইন করা। তো অনেকগুলো সাজ ছিল এখানে, তো আমি কয়েকটা সাজ দিয়ে প্রত্যেকটা পিঠার ডিজাইন করতেছিলাম। তো আমাকে আবার একজন এরকম ডো বানিয়ে দিয়েছিল ছোট ছোট করে। আমাদের বাসায় দাওয়াত থাকলে এই পিঠাটা সব সময় থাকবে। এখানে একটা লাভের সাজও ছিল, ওই যে। তো এই লাভের সাজটাও আমার মায়ের বানানো, মানে সবগুলো সাজই আমার মায়ের বানানো। তো পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমাদের বাসায় এই পিঠাটা প্রায় সময় বানানো হয়, তারপর এটাকে শিরায় ভিজানো হয়। শিরায় ভিজালে এটা একদম ফুলে ওঠে। তো এটা হচ্ছে আমাদের বাসার একটা কমন পিঠা। সবগুলো পিঠা বানানো শেষ, কিছু পিঠার ডিজাইন কাঁটা চামচ দিয়েও করা হয়েছিল। এরপর পিঠাগুলো ডুবার তেলে ভাজতেছিল, আর পাশে ডিম সিদ্ধ করা হচ্ছিল। এগুলা পোলাও ভাতের ওপর দিয়ে দেওয়া হবে। দুপুর হয়ে গেছে। পিঠা বানাতে যে আলুগুলা সিদ্ধ করা হয়েছিল সেখান থেকে কিছু আলু দিয়ে আমি আলু ভর্তা করে ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর আমি ভাবলাম কাজের ফাঁকে একটু হেয়ার প্যাক আর ফেস প্যাক দিয়ে রাখি, যাতে 2টা কাজই আমার একসাথে হয়ে যায়। বাজে সন্ধ্যা 6টা, আর আমি এখন এগুলো লাগাইছি। যাই হোক, আমার মায়ের জাতীয় শোকেস থেকে প্লেট, গ্লাস এগুলো বের করা হয়েছে। এরপর আমি এগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে সবগুলো টেবিলের উপর রেখে দিয়েছি। বাড়িতে আসলে আমি শ্যাম্পুর পাতা নিয়ে আসি, কারণ বড় বোতল নিয়ে আসতে অনেক সমস্যা। আর শ্যাম্পুর সাথে আমি রোজমেরি অয়েলটা সবসময় ব্যবহার করি, যাতে চুলটা একটু কম পড়ে। আমার মা শরবত আগেই গুলে রাখছে, যাতে মেহমান আসলে সাথে সাথে দিতে পারে। এখন রান্না করব নুডলস। তো এর জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। এটা আজকে গরুর মাংস দিয়ে রান্না করব, আর নুডলস গরুর মাংস দিয়ে অনেক মজা। এই হচ্ছে গরুর মাংসের কালার, এত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু রসুনও দিয়েছি। নুডলস রান্না করতে বেশি সময় লাগে নাই, শুধু সিদ্ধ করে তারপর সব কিছু দিয়ে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গরুর মাংস দিয়েছি, আর একটু ঝোলও দিয়েছিলাম। আর শেষে একদম ধনিয়া পাতা দিয়েছি। বিলাতি ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো খেতে হয়। এরপর সালাদ কেটে নিলাম। আমি একটু ডেকোরেশনও করেছিলাম, সাথে ছিল লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি একটু ডেকোরেশন করেছি, মানে যেমন খুশি তেমন আর কি।
আর এই হচ্ছে কি পিঠাগুলো শিরায় ভিজানোর পর একদম ফুলে ফেটে গিয়েছিল। তারপরে আমরা রাতের খাবার সব কিছু রেডি করতেছিলাম। তো এখানে পোলাওয়ের ওপর ডিমগুলো ভেজে দেওয়া হয়েছিল আর উপরে বেরেস্তা ভেজে দেওয়া হয়েছে। সব খাবার পর ছিল মিষ্টি, দই আর আম, যেহেতু এখন আমের সিজন চলছে। সবার খাওয়া দাওয়া শেষ, এরপর আমিও খেতে বসে পড়লাম। তো বাসায় বড়দের জন্য পানের ব্যবস্থা করা হয়েছিল। তো আজকে ভাবলাম আমি একটু পান খাই, আমি খাওয়ার পরে পান খেয়েছি, নইলে তো খেতেই পারতাম না। যাই হোক, তো এই ছিল আমাদের বাসার আজকের আয়োজন। তো আজকের ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।